আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি রুই মাছের লেজ ভর্তার রেসিপিটা শেয়ার করব। ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় মাছের ভর্তা তাহলে তো কথাই নেই। তো রুই মাছের লেজ ভর্তা করার জন্য এখানে আমি একটা মাছের লেজ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধোয়ার পর এখন সাথে লবণ দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে খুবই সামান্য। এরপর খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। হলুদ লবণ মেখে কিছুক্ষণ মাছটা রেখে দিব। এই ফাঁকে আমি শুকনো মরিচটা ভেজে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য কুকিং অয়েল। 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচ ভাজার সময় ঢাকনা দিয়ে দিবেন, তাহলে মরিচের যে একটু ঝাঁঝালো গন্ধ সেটা আর লাগবে না, আর মরিচ গায়ে ছিটকেও আসবে না। অনেক সময় দেখা যায় শুকনো মরিচটা ছিটকে আসে, সেই জন্য এভাবে ঢাকনা দিয়ে করাই ভালো। তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই একই তেলের মধ্যে হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে, 10 সেকেন্ডের মতো ভেজে নিলে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। ওই একই ফ্রাই প্যানে এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে মাছটার টুকরোটা ভেজে নিব। মাছটা এই পাশ ওপাশ করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো মাছটাও ভাজা হয়ে গিয়েছে, এটা এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো মাছের লেজটা ঠান্ডা হওয়ার পর কাঁটা পরিষ্কার করে নিতে হবে। মাছ থেকে আমি কাঁটা পরিষ্কার করে নিয়েছি। এখন শুকনো মরিচগুলো খুবই সামান্য লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। শুকনো মরিচ হাত দিয়ে মাখার সময় সামান্য একটু লবণ দিয়ে দিবেন, তাহলে খুব সহজে শুকনো মরিচটা মাখা যাবে। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। এক মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিতে হবে। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এরপরে খুব ভালো মতো একটা হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আর ভর্তা একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে এখানে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। তৈরি হয়ে গেলে অনেক সুস্বাদু রুই মাছের লেজ ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার থেকে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করতে একদমই ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।